এই খানলাগিনী সরকার অনেক নির্যাতন করছে। লক্ষ লক্ষ জনতা আজ থেকে এখানে ভরপুর হয়ে গেছে। আমরা অত্যন্ত আনন্দিত। আজকে 17 বছর পর আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব আসতেছেন। আগামীকাল এখানে কোটি কোটি মানুষ এখানে আসবেন। এদেশের মেহনতি মানুষেরা এখানে ওনাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য অপেক্ষায় আছেন। আমরা গতকালকে চট্টগ্রাম থেকে আসছি। আমি জাতীয়তাবাদী কৃষক দলের চট্টগ্রাম বাঁশখালী উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমরা এখানে বাংলাদেশের 17 বছর নির্যাতিত হয়েছি। আমি নিজেও 8টি মামলার আসামি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 8ই আগস্ট আমি জেল থেকে বের হয়েছি। আমাদের দেশ নায়ক তারেক রহমান এই দেশ থেকে প্রায় 17 বছর চলে গেছেন। বাধ্য হয়ে শেখ হাসিনার অত্যাচারে তার এই দেশের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নির্যাতনের পর গৃহহারা করে, গৃহবন্দী করে আজকে উনি পুঙ্গ অবস্থায় আছেন হাসপাতালে। উনি অসুস্থ অবস্থা আছেন, ওনার জন্য আমরা দোয়া করতেছি। আজকে আগামীকালকের এই গণসমাবেশে লক্ষ লক্ষ জনতা আজ থেকে এখানে ভরপুর হয়ে গেছে। আমরা চট্টগ্রাম থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছি। আমরা আশা করব আগামীকাল আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব আসবেন এবং ওনাকে দেখে এ দেশের কোটি কোটি মানুষ অনুপ্রাণিত হবে। আগামীতে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত এই দেশ দুর্নীতিমুক্ত হবে এবং 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে এই দেশের মেহনতি মানুষের মুখে, কৃষক মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবেন। আমরা চট্টগ্রাম বাঁশখালী 16 আসন থেকে আসছি। শুনতেছি আমাদের নেতা দীর্ঘ 18 বছর বাদে আমাদের বাংলাদেশে আসবে। আমরা আসছি 21 তারিখ রাত্রে, আজকে হচ্ছে 24 তারিখ। শুধু আমরা দেখতেছি এখানে মানুষ আর মানুষ, শুধু আমরা নেতাকে দেখার জন্য আসছি। আমাদের চাওয়া হচ্ছে 18 বছর আমাদের নেতাকে এখানে অনেক খানলাগিনী সরকার অনেক নির্যাতন করছে। নির্যাতন করে আমাদের নেতাকে ফালিয়ে যাওয়ার বাধ্য করা হয়েছে। আমাদের গণতান্ত্রিক মা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া ওনার অসুস্থ, উনি 81 বছরের নারী থাকার অবস্থায় জেল কাটতে হয়েছে। আমরা চাই এই বাংলাদেশকে সবাইকে মিলেমিশে আগামী নির্বাচনে তারেক রহমানকে দানের শীষের এই বাংলাদেশের সরকার হিসেবে দেখতে চাই।